মৃত্যুর আগ মুহূর্তে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু হচ্ছে? এরকম একটা প্রশ্নের উত্তরে প্রায় ৫,৭০০ জন মানুষ তাদের আপন মানুষের মৃত্যুর সময়ের কথা শেয়ার করেছেন। আজকে সেই হৃদয় বিদারক গল্পগুলো আপনাদেরকে শোনাবো, যার প্রতিটি কথাই বাস্তব। রেশমা নামে একজন লিখেছেন, আমার নানাবাই মারা যাওয়ার কিছুদিন আগে থেকে কেমন জানি সবকিছু গুছগাছ করতেছিলেন, যেন কোথাও বেড়াতে যাওয়ার আগে আমরা গোছাই ঠিক তেমনিভাবে গোছগাছ করছিলেন। যার যার কাছে টাকা পেতেন তাদেরকে বলছিলেন, তোমরা আমার টাকাগুলো রেডি রাখিও, কিছুদিনের মধ্যে টাকাগুলো আমার লাগবে। ঠিকই টাকাগুলো দিয়ে ওনার দাফন কাফনের যাবতীয় কাজ করা হয়েছিল। কাফনের কাপড়টা পর্যন্ত ওনার আলমারিতে গুছিয়ে রেখে গেছে। আমার নানাভাই অনেক দিনদার নামাজে ছিলেন। যখন নানা বাড়ি যেতাম ভোরবেলায় ওনার কোরআন তেলাওয়াতের শব্দে আমাদের ঘুম ভাঙত। আল্লাহ নানাকে জান্নাতবাসী করুক। অ্যাডভোকেট দিলরুবা খান নামে একজন লিখেছেন, আমার আব্বু জুম্মার রাতে কুরবানি ঈদের 1 সপ্তাহ আগে মারা যান। মারা যাওয়ার 10 দিন আগে আমি বলেছিলাম, আব্বু এবার কুরবানি তোমার সাথে করব। আব্বু মুচকি হেসে বললেন, আমি কুরবানি অবধি নাই। মারা যাওয়ার 3 দিন আগে মসজিদে নামাজের মুসল্লিদের জানান তার ডাক চলে এসেছে, তাকে যেন সবাই মাফ করে দেয়। একদমই সুস্থ মানুষ। ভাত খেয়ে মসজিদে যান তিনি। মসজিদ থেকে আর বের হননি। সেখানেই 10 মিনিটের মধ্যে তিনি মারা যান। তার আধা ঘন্টা আগে আমাকে কল দিয়ে বলেছিলেন, খেয়াল রেখো নিজের প্রতি, আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। আসলে কোনো ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওম্মে সাইদা সুমি নামে একজন লিখেছেন, আমার আব্বা অনেক শৌখিন মানুষ ছিলেন। আব্বা কখনো হসপিটালে যেতে চাইতেন না। আব্বা যখন চলে যাবে তার কিছুদিন আগ থেকে তিনি বেশ চুপচাপ থাকতো, কম কথা বলতো। আমার ভাই বোনেরা মিলে ভাবলাম বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাই। হঠাৎ কেন তিনি এত চুপচাপ হয়ে গেলেন? রাতে আব্বাকে নিয়ে যাওয়ার সময় আব্বা সিঁড়ি দিয়ে নেমে গেটের সামনে বসে পড়ল। তখন শীতের চাদর তার গায়ে ছিল। চাদরটা মুখে চেপে কান্না করতে লাগলো আর বলল, বাবা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো আর এই বাসায় কোনোদিন আসবো না। তারপর আব্বা ঠিকই বাড়িতে ফিরে গেছেন, কিন্তু ফিরেছেন লাশ হয়ে, সাদা কাফন জড়িয়ে। আমার আব্বা চিরদিনের জন্য বিদায় জানালো আমাদের।